আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের মুরব্বা। এই জলপাইয়ের মুরব্বা অনেকে অনেকভাবে তৈরি করেন। আমি যেইভাবে বাসায় তৈরি করি সেই রেসিপিটি আজকে শেয়ার করব। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করব। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু একবার দেখলেই মুরব্বাটা বানাতে পারবেন। অনেক আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এইভাবে আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করব ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দেওয়ার। চলুন মুরব্বার রেসিপিটি দেখে নিই। মুরব্বা বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম জলপাই নিয়েছি। একটু জলপাইগুলো যদি সাইজে বড় বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু মুরব্বাগুলো ভালো হয়। ছুরি দিয়ে এইভাবে জলপাইয়ের আটি পর্যন্ত আমি চিকন চিকন করে কেটে নেব। আমি কিন্তু এইভাবে কেটে জলপাইয়ের মুরব্বাটা তৈরি করি। এইভাবে কেটে জলপাইয়ের মুরব্বা তৈরি করলে চিনির শিরা কিন্তু পুরোটাই জলপাইয়ের ভিতর ঢুকে যায়। এই কারণে কিন্তু মুরব্বাটা খেতেও ভালো লাগে। আপনারা কিন্তু বটি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু কাজটা করতে আরও সুবিধা হবে। আমি একটা আপনাদের দেখানোর জন্য কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটা জলপাই আমার কাটা হয়ে গেছে, এইভাবে সবগুলো কেটে নেব। সবগুলো জলপাই কিন্তু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে জলপাইগুলো 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে কিন্তু জলপাইয়ের ভিতরে কষটা কিন্তু ভালোভাবে বের হয়ে যাবে। আমার বাটিটা ছোটো হয়ে গেছে, আমি কিন্তু বড় বাটিতে কিন্তু এখন ভিজিয়ে রাখবো। পনেরো 20 মিনিটের পর জলপাইগুলো ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি। এখানে একটা তেজপাতা, 2টা দারচিনি আর 3টা এলাচ দিয়ে দেব। জলপাইগুলো ধোয়ার পর গরম পানিতে আপনারা 2-3 মিনিট ভাপ দিয়ে নেবেন। এতে করে কিন্তু জলপাইয়ের টক পানিটা বের হয়ে যাবে। আর মুরব্বাতে চিনির পরিমাণটা কিন্তু কম লাগবে। আমি যেহেতু অল্প পরিমাণে মুরব্বাটা তৈরি করতেছি, এই কারণে কিন্তু আমি ভাপ দিয়ে নিইনি, এমনি তৈরি করতেছি। সামান্য পরিমাণে কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। 600 গ্রাম জলপাইয়ের জন্য কিন্তু আমি এখানে 400 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। এখন এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতন। 30 মিনিট পর দেখুন চিনিটা গলে কিন্তু একদম পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখনও চুলা অন করিনি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে নেব। আর ঢাকনা দিয়ে কিন্তু 10 মিনিটের মতো আমি এটা জাল করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে থেকে একটু কমে রাখবো। 10 মিনিট পর দেখুন চিনি গলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। জলপাইগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে কিন্তু আমি 2-3 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। 2-3 ঘন্টার ভিতরে কিন্তু চিনির শিরাটা জলপাইয়ের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। 3 ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিনি শিরাটা কিন্তু জলপাই অনেকটা শুষে নিয়েছে। এখন চুলা জ্বালিয়ে চিনি শিরাটা শুকানোর আগ পর্যন্ত কিন্তু আমি জাল করে নেব। এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু জলপাইগুলো ভেঙে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে জাল করে নেব। জলপাইয়ের মুরব্বাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এর চেয়ে কিন্তু বেশি শুকানো যাবে না, তাহলে চিনি শিরাটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে আর খেতে কিন্তু তেতো লাগবে, এতে কিন্তু ভালো লাগবে না। ঠান্ডা হওয়ার পর কিন্তু এই শিরাটা জলপাইয়ের গায়ে এমনিতেই লেগে যাবে। জলপাইগুলো ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। দেখুন একটা জলপাই আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। মুরব্বাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন একদম সফট এবং রসে ভরা। আজকের মুরব্বার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়েন, ভিডিওটি শেয়ার করে দিয়েন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।